তাই আমরা সেই গৌরবকে পূর্ণভাবে ধরতে গিয়ে আমাদের ঘরে ঘরে সভা সমিতি করতে লাগে। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের এই এমপি ইলেকশনের মধ্যে হাফিজ রজিব এবং পারুল চৌধুরী এবং বিজেপি থেকে কৃপানাথ মালাকার, এই তিন দল, যদিও ব্যালটে 26 জন থাকবেন, হওয়া কোনো জরুরি নয়, জরুরি আমাদের সামনে 3 দলের সামনে 3 দল। কিন্তু ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র হিসাবের মধ্যে 2 দল, যে দল নাকি বিজেপি এবং কংগ্রেস। আমরা বিগত কংগ্রেস মন্ত্রী, বহুত বছর কংগ্রেস মন্ত্রী কাটাইছেন, কিন্তু এখন আমাদের সম্মুখে চলতেছে বিজেপি শাসক। তাই আমরা 72 বছর পরে যে ক্যান্ডিডেট হয়েছি, জেনারেল ক্যান্ডিডেট জনাব হাফিজ রজিব আহমেদ চৌধুরী সাহেব, এবং একদিকে এডিএম এর প্রার্থী পারুল উদ্দিন চৌধুরী মহাশয়। দেখেন, 2005-এ আমাদের এআইডিএম এর জন্ম হয়েছে। সেই জন্মের সময় আমরা এই গ্রামের মানুষ, লক্ষ্মীবাজার জিপির মানুষ, সব মানুষ আমরা ইউডিএফ ছিলাম। আমাদের মনের মধ্যে এসা আকাঙ্ক্ষা ছিল যে নতুন এক দল, হয়তো আমাদের মুসলমানের এক দল, এই দলে নাকি আমাদের বিধানসভা নানান কিছু ফায়দা হইতে পারে। কিন্তু কালক্রমে দেখা যায় যে দিনে দিনে সেই দল আমাদের উপকারিতার সম্মুখে না হয়ে বিজেপির সম্মুখে হয়ে হাতাহাত করে আমাদের কংগ্রেসের একদম নাম মিটাইয়া দিচ্ছেন এই ইউডিএফ দলে। আপনারা চোখের সামনে দেখেন, আপনাদের কি বুঝাবার মতো এমন কিছু আমার সাহিত্য নাই যে আমি বক্তব্য দিব আর আপনারা বুঝবেন। আপনাদের নিজের বিবেক বিবেচনা আছে। 2005-এ যে ইউডিএফ জন্ম নিয়েছে, সেই ইউডিএফ এর সময় আমরা সব ইউডিএফ ছিলাম। কিন্তু আমরা এই ইউডিএফ থেকে সরেছি, দেখেছি যে বদরুদ্দিন মহাশয়, উনি একজন মহাপুরুষ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, ধন ব্যক্তি, হুজুর মানুষ, কিন্তু তার কার্যকলাপ এখন আমাদের সম্মুখে ভালো হচ্ছে না। উনি যখন জানেন কংগ্রেসের প্রার্থী কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমদকে দেওয়া হচ্ছে, ৭৬ বছর পরে আমরা যে জেনারেল কোটা পেয়েছি, সেই কোটার বিরুদ্ধে এআইডিএফ থেকে পারুল মহাশয়কে দাঁড়িয়ে দিয়েছেন। উনি প্রথমে ছিলেন এআইডিএফ এর প্রার্থী হতেন, আমরা পেপার পত্রিকায় পেয়েছি বাহারুল ইসলাম, উনাকে দেওয়ার জন্য প্রথমে আমরা পেপার পত্রিকায় পেয়েছি। বাদে শুনি যে বাহারুল ইসলাম মহাশয়কে এআইডিএফ টিকিট দেওয়া হয়েছে। বর্তমানে এসেছেন রফিকুল ইসলাম, উনি ছিলেন দুর্নীল মাটিতে, এখন রফিকুল ইসলাম কংগ্রেস প্রার্থী, আপনারা সবাই জানেন। मुझे नहीं चाहिए छुट्टी सरकार, साथ में बिहार चाहता हूँ मैं। मेरी पढ़ाई पटना विश्वविद्यालय से हुई है और मैं वहां पढ़ भी रहा हूँ। जब मैं पटना विश्वविद्यालय में बैठा हुआ था तो मुझे फोन आता है कि आपके रशीद साहब ने नॉमिनेशन किया है। तो वहां के छात्रों ने मुझसे पूछा, रशीद साहब बनू क्या? तो मुसलमानों की जो जरूरतमंदों का केस फ्री लड़ते हैं, तो मैंने कहा हाँ। तो वो बहुत उम्मीद से कहने लगे कि अगर हाफिज साहब जीत जाएंगे तो हमारा मसीहा वही बनेंगे, चाहे टीवी हो, चाहे बिहार हो, चाहे केरल हो, चाहे जम्मू कश्मीर हो। हमारे सुपरिचित আপনাদের সামনে আমার কংগ্রেসের মাননীয় ক্যাডার मोहम्मद सलमान हुसैन साहब के अनुरोध करा जा रहा है मूल्यवान वक्तव्य रखा जाए। আজকে সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বুদ্ধিজীবীগণ ও আমার সম্মুখে থাকা এত অঞ্চলের সম্মানিত মুরব্বীগণ ও যুবক ভাইরা, আমারও তো প্রায় এখানে সারাই সিলভাইটরা সিলেটি ভাষায় মাতলে আমার মাত্রেও মজুরি, আপনাদের হলতেও মজুরি। দেখুন, এখানে আমার রেহান ভাই উপস্থিত হয়েছে, আমার আরব রয়েছে, আমার মুজিব ভাই আছে, আমার রেহান ভাইয়ের মাতিবা, আপনারা শুনবা। আমি আসলে কিছু বক্তৃতা দিতাম চাইয়ার না, 2 সেক্টর মাথা পেয়ে তুলে করতাম চাইয়া।